ইউ নো হোয়াট, যখন মানুষের সময় খারাপ যায় তখন কেউ হাত ধরে না, সবাই ভুল ধরে। সময় আর বুদ্ধি না কখনো একসাথে আসে না। সময় থাকতে থাকতে কখনো বুদ্ধি আসে না, আর যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না। আর যাদের এই দুটো একসাথে আসে তারা খুবই লাকি। লোকে আমাদের সাথে যেরকম ব্যবহার করে, আমরা যদি সেই ব্যবহারটাই তাদের রিটার্ন দিই, তারা সেটা হজম করতে পারে না। আর তখনই তুমি বাজে হয়ে যাবে তাদের কাছে। শোনো, কারোর ওপর অন্ধবিশ্বাস করা উচিত না, কারণ একজন অন্ধ মানুষও যখন দেখতে শেখে তখন সে প্রথমে ওই লাঠিটাকেই ফেলে যে লাঠিটা এতদিন তার সাথে ছিল। পরকে আপন বানানো অনেক সোজা, কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা অনেক বেশি কঠিন। ধার সবসময় বুঝে শুনে দেওয়া উচিত, কারণ যে ধার চায় সে মাত্র একবারই চায়, কিন্তু যে ধার দেয় তাকে বারবার চাইতে হয়। যতক্ষণ চুপ থাকবে লোকে বোকা ভাববে, যে মুখ খুলবে লোকে সহ্য হবে না। তুমি ঠিক, এটা তোমার আত্মবিশ্বাস, কিন্তু শুধু তুমিই ঠিক বাকি সবাই ভুল, এটা তোমার ভুল, তোমার অহংকার। যেই পরিবারে সবাই একে অপরের হাত ধরে থাকে তাকে কখনো অন্য কারোর পা ধরতে হয় না। বয়স বাড়ার মধ্যে না একটা আলাদাই ব্যাপার রয়েছে, বুঝলে? চোখ ঝাপসা হয়ে যায় ঠিকই, কিন্তু মানুষকে ঠিক চেনা যায়। মানুষ হলো অনেকটা আয়নার মতন, যখন ভালো থাকে তখন সবাই দেখে চলে যায়, কিন্তু যখন ভেঙে পড়ে তখন সবাই পাশ কাটিয়ে চলে যায়। তখন সম্পর্ক যাই হোক না কেন, একটা জিনিস মাথায় রেখো, যার কাছ থেকে তুমি আশা করবে সেই তোমার জীবনে তামাশা করবে। কাউকে নিজের মনের কথা অনেক ভেবেচিন্তে বলা উচিত, কারণ এটা স্ক্রিপ্ট, বুঝলে? দোষ আর ভুল হচ্ছে অনেকটা পিঠের মতন, শুধু অন্যেরটা দেখা যায়, নিজেরটা না। বেশিরভাগ মানুষ কেন দুঃখী বলো তো? কারণ তাদের আশেপাশের মানুষ, তাদের রিলেটিভ, তাদের ফ্রেন্ডস তাদের থেকে বেশি সাকসেসফুল। আমাদের কাছে কি নেই সেটা নিয়ে আমাদের আফসোস হয় না, আমাদের আফসোস হয় অন্যদের কাছে কি আছে সেটা নিয়ে আমরা বেশি দুঃখ পাই। যে মানুষটার জন্য তুমি তোমার কাজকর্ম বাদ দিয়ে সবসময় অ্যাভেলেবেল থাকবে, সেই মানুষটা কোনোদিনও তোমার ভ্যালু বুঝতে পারবে না। হেলথ ইজ ওয়েলথ। টাকা পয়সার থেকেও শরীর বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি শরীর থাকে টাকা পয়সা তুমি ইজিলি কামিয়ে নিতে পারবে, কিন্তু যদি শরীর খারাপ হয়ে যায় যতই টাকা পয়সা থাক না কেন সেই শরীরটা কিন্তু তুমি আগের মতন করতে পারবে না। এইটুকুনি ছোট্ট এক ফোঁটা জলের মতন আমাদের জীবন, আর অহংকার সাগরের মতন। যারা যত স্পষ্টবাদী তাদের বন্ধু সংখ্যা তত কম, কারণ মিষ্টি কথা মানুষকে বেশি আকৃষ্ট করে। তাই যারা মিষ্টি মিষ্টি করে মিথ্যে কথা বলে দেয় তারা দেখবে প্রচুর বন্ধু বান্ধব, তাদের সবাই বন্ধু। যেই ব্যবহারটা তুমি নিজে চাও না তোমার সাথে কেউ করুক, সেই ব্যবহারটা তুমি অন্য কারোর সাথে করো না। নিজের অধিকারের জন্য সবসময় নির্লজ্জ হওয়া উচিত, কারণ তুমি যদি লাজুক হও তোমাকে ব্যবহার করে লোকজন চলে যাবে আর একটুও লজ্জা বোধ করবে না। কাদা সবাই ডিঙিয়ে যায় দেখে কাদার ভীষণ অহংকার, যে আমাকে সবাই ভয় পায় তাই ডিঙিয়ে যায়। অ্যাকচুয়ালি কি বলতো, মূর্খদের সাথে তর্ক না করাই ভালো, তাহলে কাদা তোমার গায়ে ছিটবে। যদি দিতে হয় তাহলে কারোর সাথ দাও, কারোর সঙ্গ দাও, কারণ ধোকা তো আজকাল সবাই দেয়। আমি ঠিক বাকি সবাই ভুল, এইটা ভাবা আমাদের সব থেকে বড় ভুল। আমি শক্তিশালী, আমি বুদ্ধিমান, এটা আত্মবিশ্বাস, কিন্তু শুধু আমিই শক্তিশালী এটা অহংকার। কখনো কাউকে ছোট ভাবা উচিত না, কারণ 5 টাকার পেন দিয়েও 5 কোটি টাকার চেক লেখা হয়। কখন কে কিভাবে তোমার কাজে আসবে ইউ নেভার নো। আর আজকের জন্য এতটুকু জ্ঞানই যথেষ্ট, কারণ কাউকে অতটুকুই জ্ঞান দেওয়া উচিত যতটা সে নিতে পারে। কারণ বালতি যখন ভরে যায় তারপরে যদি নল চালিয়ে রাখো তাহলে কি হবে? জল ওয়েস্ট হবে, তাই না? কি অদ্ভুত ব্যাপার না, যে পায়েলের দাম হাজার হাজার টাকা তাও আমরা পায়ে পড়ি, কিন্তু টিপের দাম মাত্র 5 টাকা, তাও কপালে পড়া হয়। মানে কাজটা ম্যাটার করে, দামটা না। প্রেম সবাই লুকিয়ে করে, কিন্তু মার দাঙ্গা ওপেনলি। আই লাভ ইউ বলতে এখানটাতে আটকায়, মানে মুখে বেরোয় না কি বলবো কি বলবো, কিন্তু আই হেট ইউ বা আমার তোমাকে একদম পোষায় না এটা আমরা কত ইজিলি বলে দিই। দারুতে লোকে নিজেরা জল মেশায়, কিন্তু দুধওয়ালাকে জিজ্ঞেস করে সবসময় যে এটার মধ্যে জল মেশানো না তো। লোকে তোমাকে অতটুকুই সম্মান দেবে যতটুকু তোমার পকেটে টাকা আর যতটুকু তোমার সমাজে রেপুটেশন। তাহলে দর্শনধারী ফের গুণ বিচারে, মানে ট্যালেন্ট না থাকলেও চলবে কিন্তু লুকসটা ইম্পর্টেন্ট। যে বলে টাকা পয়সা লুকস এগুলো ইম্পর্টেন্ট না, সব ইম্পর্টেন্ট, সব ম্যাটার করে। সিরিয়ালের ড্রামা দেখে আমরা কান্নাকাটি করি, কিন্তু রিয়েল লাইফে যদি কেউ কান্নাকাটি করে আমরা বলি এই নির্ঘাত ড্রামা করে। বনের মধ্যে যে সোজা লম্বা গাছটা থাকে না সেটার উপর আগে করাত পড়ে, কেন বলতো? যে সিধা সাধা যে সোজা সাপটা কথা বলে তার উপর লোকে আগে আঘাত করে। এই দুনিয়ায় সব থেকে ভারী জিনিস কি বলতো? স্বার্থ। যখন সেটা শেষ হয়ে যায় সব সম্পর্কগুলো কেমন যেন হালকা হয়ে যায়। গাড়ি বাড়ির ঋণ আমরা টাইম মতন ইএমআই দিয়ে দিই, কিন্তু মা বাবার ঋণ আমরা সবসময় শোধ করতে ভুলে যাই। চিনির মতন মিষ্টি কথা বলা লোক আমাদের খুব প্রিয়, খুব আপন, কিন্তু নুনের মতন কড়া কড়া কথা বলা লোক আমাদের একেবারেই পোষায় না। কিন্তু দেখতে গেলে চিনির মধ্যেই পিঁপড়ে লাগে, নুনের মধ্যে নয়। বাইরের একটা লোকের সাথে দেখা হলেও আমরা জিজ্ঞেস করি যে কেমন আছো, ভালো আছো তো, কিন্তু নিজের লোকের খোঁজ খবর নিতে আমরা ভুলে যাই।
জীবিত মানুষের থেকেও মৃত মানুষ অনেক বেশি সম্মান, অনেক বেশি ফুল পায়। কেন বলো তো? আগেকার দিনে লোকেরা একে অপরের সাহস বাড়াতো, একে অপরের দিকে হাত বাড়াতো, কিন্তু এখনকার দিনের লোকেরা একে অপরের ব্লাড প্রেশার বাড়ায়। কারোর কাছে জল চাইলে দেখবে সে সবার আগে জলটা নিজে খায় এক ঢোক, তারপর দেয়। এটা জীবন। তো সবার আগে নিজের কথা ভাবো। ছায়া যদি হাইটের থেকে বড় হয়, আর কথা যদি নিজের অকাতের থেকে বড় হয়, তাহলে বুঝবে যে তোমার জীবনের সূর্য অস্ত যাচ্ছে। ওই যে কথায় আছে না, যে কথা তো সবাই বলতে পারে, যা খুশি বলতে পারে, কিন্তু কামাল তো সেই করে যে চুপ থাকতে পারে। রেসপেক্ট সবাইকে করো, কিন্তু কখনো নিজেকে ডিসরেসপেক্ট করো না। কিছু কিছু মানুষ কখনো আমাদের সাথে থাকে না, আমাদের হেল্প করে না। কেন বলো তো? কারণ তারা জানে মেবি আমরা তাদের থেকেও এগিয়ে যেতে পারি। নতুন নতুন তো সব জিনিসই ভালো লাগে, নতুন নতুন সব জিনিসেরই লোকে যত্ন করে। পুরনো হলেই সেটা ভ্যালু কমে যায়, সেটা সম্পর্কই হোক বা কোনো জিনিস। বলা তো অনেক কিছুই যায়, কিন্তু আসল শান্তি পাওয়া যায় চুপ থেকে। যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে ভরে ভরে প্রশংসা করো, আর যদি কারোর সাথে সম্পর্ক শেষ করতে হয়, তাহলে সত্যি কথা বলো। আজকালকার যুগে টাকা পয়সা হচ্ছে এমন একটা সাবান যে আমাদের সমস্ত ময়লা দাগ সব ধুয়ে সাফ করে দেয়। অতিরিক্ত ভালো হওয়াটাও না খুব একটা ভালো জিনিস না। বোঝাই যায় না যে লোকে সম্মান দিচ্ছে না ব্যবহার করছে। কেউ যদি তোমায় নিচু দেখানোর চেষ্টা করে, বুঝবে তুমি তার থেকে ওপরে রয়েছো। বিশ্বাস আর ভরসা হচ্ছে এমন একটা জিনিস, যদি সেটা নিজের ওপর থাকে তুমি তাহলে সব থেকে শক্তিশালী, আর যদি অন্যের ওপর থাকে তাহলে তুমি সব থেকে কমজোর। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় ব্যাপার। যে আমাদেরকে খুশি দেয় সে সবসময় আমাদের আপন বা নিজের নাও হতে পারে, কিন্তু দুঃখ সবসময় নিজের মানুষই দেয়। যখন জীবন পরীক্ষা নেওয়া শুরু করে, যখন জীবন আমাদের ইন্টারভিউ নেয়, তখন সব ডিগ্রি ফিগ্রি কোনো কাজে আসে না। মানুষ তখন খারাপ হয় যখন কেউ তার ভালো মানুষের সুযোগ নেয়। ভুল অনেকটা পিঠের মতন, বুঝলে তো? কখনো নিজেরটা দেখা যায় না, অন্যেরটাই দেখা যায়। কাউকে ঠকানো অনেকটা ঋণের মতন, বুঝলে তো? কখনো না কখনো জীবনে তুমি সুদে আসলে অন্য কারোর কাছ থেকে পেয়েই যাবে।